আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আমি এদিকে পাস্তা আর নুডলস একসাথে সিদ্ধ করে নিচ্ছি। তো আমি কীভাবে করছি ওইভাবে ওটা দেখানো হলো না, তো এর থেকে আমি শুরু করেছি। তো এদিকে আমি নুডলস নিয়েছি, মিস্টার নুডলসগুলো আর পাস্তাগুলো নিয়েছি। তো এটি আমি পানিতে হালকা করে একটু সিদ্ধ করে নেব, বেশিক্ষণ সিদ্ধ করব না। তো একদম একবারে যে সিদ্ধ করব তা না, একটু বলক আসলে পরে আমি এটা নামিয়ে ফেলবো। এই তো নামিয়ে এখন সিদ্ধটা প্রায় একটু থাকতে আমি নামিয়ে ফেলবো। এখনই আমি এটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিব। আর এটা একদম সহজভাবে আমি দেখিয়ে দিব যে ঘরে মাত্র 5-6 মিনিট সময় আছে, মেহমান এসে পড়েছে, তো কীভাবে ঝটপট করে একটা পাস্তা নুডলস তৈরি করা যায় আমি ওইটাই আমি আজকে করবো, একদম ঝামেলা ছাড়া। ঘরে যে কেউ এটা 5-6 মিনিটের যে কোনো মানুষের সাথে বসিয়ে আপনি কথা বলতে বলতে এটা নুডলসটা তৈরি করে দিতে পারবেন। তো এই 5-6 মিনিটে তাড়াতাড়ি করে আমি ঝটপটে একটা নুডলস তৈরি করছি। তো এই দেখুন আমি করলাম ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে এটা ঝমট বেঁধে যেতে পারে। তো আমি করলাম এটা আমি ধুয়ে নিলাম, ধুয়ে এখন আমি এটা একদম ঝামেলা ছাড়া আমি একদম নুডলসটা সহজভাবে আমি আপনাদের একটু দেখিয়ে দিব আর কি। তো এটা আমি পানিটা ফেলে ঝরিয়ে দিব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি করলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি। এটা হালকা ভাজবো, এটা লালচে করে ভাজবো না, তো একটু ভেজে নিব আর কি। একটু হালকা করে ভেজে আমি সাথে 2টা ডিম দিয়ে দিব, 2টা ডিম দিয়ে দিচ্ছি। আর আপনি যদি চাইলে দিকে অন্য গাজর টাজর বা টমেটো অন্য কোনো সবজি বা মাংস দিতে পারেন, কিন্তু আমি একদম ঝামেলা আর কি, ঝামেলা ছাড়া 5-6 মিনিটের মধ্যে হাতের সামনে যা থাকে তা দিয়ে আমি এটা করে নিচ্ছি। যে এত সুস্বাদু একটা খাবার তৈরি হবে যে কেউ এটা আপ্যায়ন করতে পারবেন। আমি সাথে 2টা ডিম দিয়ে দিয়েছি। এই 2টা ডিম আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজের সাথে। ডিম 2টা আমি হালকাই ভেজে নিব, একদম করে ভেজে নেব না। তো এটা আমি ভেজে নিচ্ছি। তো আমি লবণটা দিয়ে দিয়েছি, এখন ভালো মতন আমি নেড়ে নিব। তো একটু হালকা ভেজে নিব, বেশি একটা ভাজবো না। তারপর কিন্তু আমি পাস্তাটা নুডলস দিয়ে একসাথে দিয়ে দিব। দিয়ে আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব, একদম ঝামেলা ছাড়া। এটা যে কেউ এটা বানিয়ে নিতে পারে। এখন আমি ভালো মতন এটি মিশিয়ে নিচ্ছি যাতে ডিমের সাথে ভালো মতো মিশে যায়। তো ভালো মতন করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমি সাথে আবার একটু সস দিয়ে দিব যাতে একটু খেতে টেস্টি লাগে। আপনারা চাইলে একটু সস দিয়ে দিতে পারেন। তো আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। আর সসটা দিয়ে আমি কিন্তু ভালো মতন একটু নেড়ে চেড়ে নেব। আর পাস্তা আর নুডলস রাঁধতে গেলে একদম ঝামেলা নেই, এটা যে কেউ ওটা সুন্দর করে রেঁধে নিতে পারে। দেখুন একদম এটা তো যেহেতু সিদ্ধ করাই, আর এটা একটু আমি হালকা মতন একটু নেড়ে চেড়ে নিলে তারপর একটু মশলা দিয়ে এগুলো হয়ে যাবে। এই তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি তারপরে মশলাটা দিয়ে দিব। এই যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি, এটা প্যাকেটের মশলাটা, ওই প্যাকেটের মশলাটা নুডলসের সাথে ছিল, ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব।
আর এইভাবে করলাম রান্নাটা হয়ে গেল। আর এটা করলাম খেতে অনেক টেস্টি ছিল। না একবার হলো এইভাবে বাসায় ট্রাই করবেন সহজভাবে। যারা নাকি নুডলসটা বা পাস্তার রান্নাটা অনেক ঝামেলা মনে করেন তাদের জন্য এটা একদম সহজভাবে আমি দেখিয়ে দিলাম। ঘরে যা থাকে তা দিয়ে ঝটপট করে বাচ্চাদের দিতে পারেন বা কেউ আসলে ওটা আপ্যায়ন করতে পারেন। তো আমি একটু নেড়ে চেড়ে আমি এটা এখন নামিয়ে ফেলবো, আর বেশিক্ষণ রাখবো না। তো এখন আমি নামিয়ে ফেলবো। এই তো আমি এখন নামিয়ে ফেলছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর যে কেউ এটা মানে এটা বানিয়ে খেতে পারবেন। আর এটা একদম সহজভাবে আমি দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর একটা যদি এটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন। তো কেমন হয়েছে দেখুন, একদম সহজভাবে করলাম আমি রান্নাটা করে দেখিয়ে দিয়েছি। তো সাথে আমি একটু সস দিয়ে দিব যাতে খেতে আরও টেস্টি হয়। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা যে কেউ মানে খেলে বুঝতে পারবেন যে এত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা পাস্তা নুডলস হয়ে গেল। তো একটু আমি সস দিয়ে দিচ্ছি যাতে এটা স্বাদটা আরও বেড়ে যায়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।